হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মুবারক। তো প্রখর রোদে প্রচুর গরমে আমরা যাচ্ছি ভারতের ইন্ডিয়ার পাশে, যেখানে নদী আছে, একটা সুন্দর একটা নদী। সে নদী গোসল করতে যাচ্ছি আমরা এখন। হ্যাঁ, আর আমার কানে একটু ফুলের খুব একটা সুন্দর, আমি জানি না এই ফুলের নামটা কি, আপনারা যদি জানেন তাহলে কমেন্টে একটু জানাবেন। হ্যাঁ, টমেটো কোথায় ভাই দাদা? সে এটা 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 সূর্যমুখী। আমার সাথে আছে একজন আমার আব্বা, এ হচ্ছে আমার আব্বা। রে ভাই, জন্মদিনে কি কর্ম দিয়ে দিয়েছি। হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলবি তো, এই লাইফে এটা ঠিক আছে। সে একটা মুহূর্ত আজকে। কাকে মালা আসলো? হ্যাঁ, কাকে লারে? বাপরা বলামে এই যে মুক্কা বাইন ক্ষেত, হুম, এদিকে বাইন ক্ষেত, এটা আলু ক্ষেত তুলে ফেলেছে, আর ওইদিকে হাজার ক্ষেত, ওইটা হলো ইন্ডিয়া। ওইটা ইন্ডিয়া মানুষ দেখতে পাচ্ছেন, ওইটা ইন্ডিয়া মানুষ। এই মুহূর্তে আমরা আছি একদম ইন্ডিয়া বর্ডারের পাশে গাইস। সে বাতাস, এই পাশে হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, তো আমরা যাচ্ছি নদীতে গোসল করার জন্য, জাস্ট যেহেতু গরম। ও হচ্ছে বডিম্যান, ঠিক আছে, ও হচ্ছে বডিম্যান, ঠিক আছে, চিকেন বডিম্যান। সে একটা মুহূর্ত, সব মিলে আজকে মুহূর্তটা সে। হ্যাঁ, এই যে মরিচ ক্ষেত দেখছেন, মরিচ খুব ভালো একটা মরিচ হচ্ছে। এবার দেশি মরিচ আপনি চাইলে মানে বলতে পারবেন এটা আমাদের দেশি মরিচ। আপনি বলবেন যে চিটাং শহরে বা ঢাকা শহরে আপনারা খাচ্ছেন, এটা হচ্ছে আমাদের থেকে গ্রামে থেকে উৎপন্ন করা। তো কথা হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে প্রায় বর্ডারের পাশে আমাদের শাকসবজি চাষ করা হয় বেশিরভাগ। এটা হচ্ছে দেশি আলু, এটা হলো দেশি আলুর ক্ষেত। এটা হলো দেশি আলু ক্ষেত, এখন তোলে নাই, পরবর্তী তুলবে, আপনারা দেখবেন। এটা দেশি আলু ক্ষেত। এই আমার বায়া আছে, মানে এটা হলো সেলিব্রিটি লোক। না ভাই, আমি সেলিব্রিটি লোক না, আমরা হচ্ছে নতুন ভিডিও তৈরি করার মানুষ, নিউ ইউজার আমরা হচ্ছে। এই যে দেখেন, এটা হচ্ছে তামাক মানে এটা গলিপ পেনশন হইতে চাষ করে। এটা মানে কি, মানে মরে চাইলে খাইতে পারবে না, এটা মানে এটা যা পারবেন, এটা মানে হেরা মানে অনুগ্রহ করে, মানে হেরা চাষ করে, মানে যা চোলা দিয়ে মানে পরে মানে করে দেওয়ার পরে মানে ফ্যাক্টরি যাবে, ফ্যাক্টরি থেকে অনুগ্রহ করে মানে গলিপ হয় বা পেনশন হয়, এখান থেকে আমরা সিগারেট খাই। এটা হলো এটা গাছ, এখানে হচ্ছে আগে হইতো না, বাট কয়েকটা বছর ধরে এখন এখানে প্রায় হাদা চাষ হচ্ছে, যেটা সিগারেট তৈরি হয় আর কি। ধূমপান আমরা জানি স্বাস্থ্যের জন্য সবাই ক্ষতিকর, তো করার কিছু নেই, যে যার কর্ম। তো আমরা একদম একটা বড় তেঁতুল গাছের ছায়া নিচে আসছি, কিছুক্ষণ পর আমরা নদীর ধারেই চলে যাব। গাইস, এখন আমরা ফাইনালি যাচ্ছি একদম নদীর পাশে না, নদীতে যাচ্ছি আমরা গোসল করার জন্য। একদম আমরা নদীর পাশে আছি, এই পাশে হচ্ছে নদী। হ্যাঁ, তো অনেক মজা হবে আজকে, অনেক গোসল করা হবে অনেক দিন পর। ইন্ডিয়া বর্ডারের পাশে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমরা ইন্ডিয়া যেতে পারছি না, কারণ ইন্ডিয়া টার্গেটটা দেওয়ানো আছে। হয়তো যদি আগের দিনকার যদি হতাম তাহলে ইন্ডিয়া যেতে পারতাম, যখন টার্গেটটা ছিল না তখন কিন্তু ইন্ডিয়া যেতে পারতাম যখন ইচ্ছে তখন, বাট এখন পারছি না। দুঃখের ব্যাপার হচ্ছে এটা, এই যে এই সামনে হচ্ছে ইন্ডিয়া, বিশ্বাস করুন ভাই, এই সামনে হচ্ছে ইন্ডিয়া। সবথেকে দুঃখের ব্যাপার হচ্ছে এখন যাইতে পারতেছি না আমরা হয়তো ইন্ডিয়া উঠতে পারবো, বাট ইন্ডিয়ার ভিতরে যাইতে পারবো না, কারণ ইন্ডিয়া ওইখানে টার্গেটটা দেওয়ানো আছে। তো আমরা গোসল করব, সবাই মিলে মজা করব আজকে। গাইস, দুঃখের ব্যাপার হচ্ছে এমন অবস্থা, বৃষ্টিও তেমন হচ্ছে না, তো চারিদিকে পানি তুলতেছে দমকল দিয়ে, মানে মনে করেন কি পানি তোলার মেশিন দিয়ে ধান খেতে ইউজ করতেছে, বা সবজি বাগান সবজি চাষবাস হচ্ছে। তো ওই হিসেবে নদীর পানি একদম শুকিয়ে গিয়ে অবস্থা খারাপ। আমরা আসছি গোসল করার জন্য, তো পানির অবস্থা দেখে আমার পুরো মাথায় নষ্ট। করার কিছু নেই, এই ছোট্ট জায়গায় গোসল করে আমরা যাইতে হবে। এখন ভাবছি যে
অনেক বেশি পানি থাকবে নদী, কিন্তু সেটা নেই। ওইখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, টাটা।